নমস্কার। পাঁচমিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয় প্রত্যাশিতই ছিল। যেটা জানা ছিল না তা হলো তৃণমূল কংগ্রেসের ব্যবধান বাড়বে কি বাড়বে না। দেখা গেল ব্যবধান বাড়িয়ে প্রায় 50,000 ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। সাধারণত উপনির্বাচনে শাসক দলই জেতে, এতে কোনো নতুনত্ব নেই বা কোনো বৈচিত্র্যও নেই। কিন্তু বিভিন্ন কারণে এবার কালীগঞ্জের উপনির্বাচন সবার নজরে ছিল। আগে দেখে নেওয়া যাক কালীগঞ্জের এই উপনির্বাচন কেন গুরুত্বপূর্ণ ছিল। শুধু শাসক দলের কাছেই নয়, বিরোধী বিজেপি এবং সিপিএম কংগ্রেস জোটের কাছেও এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। শাসক দলের কাছে এই ভোটে জেতাটা অনেক বেশি জরুরি। তার কারণ তাদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, সেই অভিযোগের জবাব এই ভোটের মাধ্যমে দেওয়ার তাগিদ শাসক দলের ছিল। অন্যদিকে বিজেপি বা বাম কংগ্রেস জোটেরও নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার দরকার ছিল। 26-এর রাজ্য বিধানসভা ভোটের আগে এটাই শেষ নির্বাচন। ফলে শাসক এবং বিরোধীদের মধ্যে নিজেদের প্রমাণ করার এটাই ছিল শেষ সুযোগ। বলাই বাহুল্য সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে শাসক তৃণমূল কংগ্রেস। নির্বাচনে দল জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে কালীগঞ্জের সমস্ত স্তরের কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের মুখপাত্ররা এই জয়কে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগা শুরু করে দিয়েছেন। তারা বলছেন রাজ্যের মানুষের কাছে তৃণমূলই বড় ভরসা, কারণ রাজ্যের মানুষ সারা বছর তৃণমূলের নেতা কর্মীদের কাছে পান। বিজেপি এবং বাম কংগ্রেসের জোটের বিরুদ্ধে শাসক দলের অভিযোগ যে তাদের অস্তিত্ব শুধুমাত্র সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে, বাস্তবের জমিতে তাদের খুঁজে পাওয়া যায় না। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উপনির্বাচনে শাসক দলকে আশীর্বাদ করেছেন। কালীগঞ্জের বিধায়ক নাসির আহমেদের মৃত্যুতে এই কেন্দ্রে ভোট হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী করে তারই মেয়ে আলিফা আহমেদকে। অন্যদিকে বিজেপির প্রার্থী ছিলেন আশিস ঘোষ এবং বাম কংগ্রেসের প্রার্থী ছিলেন কাবিল উদ্দিন শেখ। কালীগঞ্জ বিধানসভায় মোট ভোটার 2,52,670। এর মধ্যে পুরুষ ভোটার 1,30,363, মহিলা ভোটারের সংখ্যা 1,22,303, ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা 4। 21-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে নাসির আহমেদের জয়ের ব্যবধান ছিল প্রায় 47,000। ফলে তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ ছিল সেই ব্যবধানকে বাড়ানো। ভোটের ফলাফল বলছে সে কাজে তারা সফল। অন্যদিকে বাম কংগ্রেসের ভোটের পরিমাণও কিন্তু আগের চেয়ে বেড়েছে। অর্থাৎ 2021-এর চেয়ে এই উপনির্বাচনে বাম কংগ্রেস কিছু ভোট বেশি পেয়েছে। বিজেপির পক্ষে এই নির্বাচনের ফল অনেক দিক থেকেই হতাশজনক। ফল সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তাঁরা নাকি এই নির্বাচনকে ধর্তব্যের মধ্যেই আনছেন না। প্রশ্ন হলো বিরোধী দলনেতা কি বললেন বা না বললেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো বিজেপির এজেন্ডা কি এই উপনির্বাচনে সেখানকার মানুষ বাতিল করলো? ভোটের নিরিখে বলতে গেলে তো বলতেই হয় সেখানকার মানুষ বিজেপির, বিশেষ করে শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্বের প্রচার গ্রহণ করেননি, যেটা বিজেপির পক্ষে চিন্তার কারণ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষ বুঝিয়েছেন তাঁরা এই কট্টর হিন্দুত্বের পক্ষে নন, যেটা শাসক দলের পক্ষে যথেষ্ট সন্তোষজনক এবং বিজেপির পক্ষে উদ্বেগের। অন্যদিকে বাম কংগ্রেস তাদের প্রাপ্ত ভোট কিছুটা বাড়াতে পারায় একথা বলাই যায় রাজ্যের কিছু মানুষের সমর্থন তাদের দিকে ঘুরতে শুরু করেছে। আগামী বিধানসভা নির্বাচনে এই ধারা তারা বজায় রাখতে পারবেন কিনা তা সময়ই বলবে। তবে বাম কংগ্রেস জোটের পক্ষে এই ফল তাদের মনে আশার সঞ্চার করবে তা বলাই যায়। ভোটের রেজাল্টে অনেক প্রশ্নের মীমাংসা কিন্তু হয় না। তৃণমূল কংগ্রেস এই জয়কে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের জবাব হিসেবেই প্রচার করতে চাইবে। কিন্তু একটা উপনির্বাচনের জয় শাসক দলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে কি নস্যাৎ করে দিতে পারে? সেই প্রশ্ন কিন্তু মানুষের মনে থেকেই যাবে। আচ্ছা বলুন তো, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে বলেই কি এসএসসির দুর্নীতির অভিযোগ মুছে যাবে? প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর যে চাকরি গেল সে প্রশ্ন কি মানুষের মনে থাকবে না? রেশন দুর্নীতির অভিযোগ কি মানুষের মনে প্রশ্ন তুলবে না? 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগ কি মানুষ ভুলে যাবে? রাজ্যের প্রতিটি দপ্তরে যে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ সামনে আসছে, একটা উপনির্বাচনের ফলাফল তাকে মুছে দিতে পারবে? অন্যদিকে বিজেপিরও কিছু জিনিস বুঝে নেওয়া দরকার। প্রথমত তাদের এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর তীব্র মুসলিম বিরোধিতা
বা কট্টর হিন্দুত্বের স্লোগান এ রাজ্যের হিন্দু ভোটাররাও ভালো চোখে দেখছেন না। শুভেন্দু অধিকারী নিজেকে যতই হিন্দু জনগণের হৃদয়ের সম্রাট বলে দাবি করুন না কেন, রাজ্যের মানুষ কিন্তু তা মনে করেন না। এর পাশাপাশি সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত যে খবর সকলের নজরে এসেছে, তাও এই ভোটের ফল প্রশ্নের মুখে ফেলে দিল। সংবাদ মাধ্যমের খবর বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি আগামী ভোটে শুভেন্দু অধিকারীকেই দলের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতে চায়। তাই যদি হয় তাহলে বলতেই হবে রাজ্যের মানুষ শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য বলে মনে করছেন না। এর পাশাপাশি বিজেপিকে মাথায় রাখতে হবে, যে অপারেশন সিঁদুরের প্রচার তারা দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে, তা দিয়ে কিন্তু ভোট বৈতরণী পেরোনো যাবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের ক্ষেত্রে এই ফল কিছুটা ইতিবাচক, সে কথা আগেই বলা হয়েছে। তবে তাদের আসল পরীক্ষা ২৬-এর বিধানসভা নির্বাচন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।